মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আমেরিকা ও ইসরায়েলকে কঠোর বার্তা দিতে নতুন করে মিসাইল মোতায়েন করছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান তাদের তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে, যা মিসাইল সিটি হিসেবে পরিচিত এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এই ঘাঁটিতে খাইবার শেকান ও কাদার এইচের মতো ইরানের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র সংরক্ষিত রয়েছে। এছাড়াও মার্কিন থ্যাড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম কাসেম বাশির নামের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC কাসেম বাশির নামের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা 1200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্ব এখন নতুন করে চিন্তিত। ইরান 12টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম শাহান নামের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচন করেছে, যেখানে যুক্ত করা হয়েছে সৈয়দ 3 এবং নওয়াব মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে জানিয়েছেন, কাসেম বাশির মিসাইল পূর্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বহুগুণ শক্তিশালী এবং একযোগে 200টি মিসাইল ছড়া হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বড়জোর 5টি প্রতিহত করতে পারবে। বিশ্ব সামরিক শক্তি সূচকে ইরান বর্তমানে 14তম অবস্থানে। সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় 6,10,000, বিমান বাহিনীতে 551টি যুদ্ধবিমান, স্থলবাহিনীতে 1996টি ট্যাঙ্ক এবং নৌবাহিনীতে 37টি যুদ্ধজাহাজ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা থেকে বিরত রাখে, অন্যথায় এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হবে। গত বছর ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে উভয় পক্ষ। বিশেষজ্ঞরা অনুমান করেছেন ইরানের মোট প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি হয়েছে 24 থেকে 35 বিলিয়ন মার্কিন ডলার, যা ইরানের জিডিপির প্রায় 6 থেকে 9% সমান। সাম্প্রতিক সময়ে ইরান তেহরান, ইস্ফাহান এবং মাশহাদ শহর থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। পশ্চিমা শক্তিগুলোর মতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি এবং পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম, যদিও তেহরান পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্য অস্বীকার করছে। আমেরিকান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণকে বড় হুমকি হিসেবে দেখছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফিং দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে তারা কঠোর জবাব দেবে এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের প্রতিরক্ষার লক্ষ্যে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি। কূটনৈতিক সমাধানের পথ যেন ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অঞ্চলে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে।